আসর থেকে মাগরিব এই অল্প সময়ের যে গুরুত্ব, অন্য অন্য উম্মতের উদাহরণ টেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইহুদিদেরকে বলা হলো তোমরা যদি ফজরের পর থেকে জোহর পর্যন্ত ইবাদত বন্দেগী করো তোমাদেরকে এক কেরাত সওয়াব দেওয়া হবে। কত কেরাত? এক কেরাত। তারা খুশি হয়ে গেল, এক কেরাত সওয়াবের জন্য তারা ইবাদত বন্দেগী। এরপর জোহর থেকে আসর পর্যন্ত নাসারাদেরকে বলা হলো তোমরা যদি এই সময় ইবাদত বন্দেগী করো তোমাদেরকে আরেক কেরাত সওয়াব দেওয়া হবে। কয় কেরাত? এক কেরাত সওয়াব দেওয়া হবে। তো দুই জামাত যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপর আমার উম্মতের জন্য জোহর আসর থেকে মাগরিব পর্যন্ত ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা দুই কেরাত সওয়াবের কথা লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। কয় কেরাত? দুই কেরাত। তার মানে বোঝা গেল জোহর থেকে ফজর থেকে একবার আসর পর্যন্ত দুই কেরাত, আর আসর থেকে মাগরিব কত সময়? অল্প সময়। এই অল্প সময়ের জন্য এই মানব জাতির জন্য উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা দুই কেরাত সওয়াবের কথা বলেছেন। কি জন্য বলেছেন? কারণ এই উম্মতের হায়াত কম থাকে। উম্মতের হায়াত কি থাকে? কম থাকে। এই উম্মত দুর্বল, এই উম্মত বেশি খাইতে পারে না, এই উম্মত বেশি লম্বা হইতে পারে না, এই উম্মতের শক্তি কম, সর্বদিকে এই উম্মত দুর্বল। কিন্তু আল্লাহ তাআলার কাছে এই উম্মতের দাম বেশি এবং আল্লাহ তাআলা এই উম্মত অল্প ইবাদত করলে বেশি সওয়াব দেয়। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা কারোর উপর জুলুম করছেন? আল্লাহ তাআলা কারোর উপর জুলুম করেন না। আল্লাহ তাআলা ইবাদতের মাত্রা এবং মানুষের অবস্থা অনুযায়ী তাদেরকে সওয়াব দিয়ে দেন। অবস্থা অনুযায়ী কি সওয়াব দিয়ে দেন। একটা ঘটনা শোনাই তাহলে বুঝতে পারবেন। আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন শাসন কার্য বিচার কার্য চালাতেন তিনি খাদ্যমন্ত্রী ছিলেন। কি ছিলেন? খাদ্যমন্ত্রী ছিলেন। মিশরের মধ্যে একবার বিশাল আকারে দুর্ভিক্ষ দেখা। এই সময় একটা লোক আসছে চাওয়ার জন্য। আসার পর হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলতেছে যে আমাকে কিছু দান করুন, আমার কি করুন? দান করুন। হযরত ইউসুফ আলাইহিস সালাম কর্মচারী যে আছে তাকে বলতেছেন তাকে এক সা গম দিয়ে দাও। কয় সা? এক সা। এক সা গম হলো 3 কেজি 275 গ্রাম। এটা বলার পর তিনি বলতেছেন আমাকে আরো কিছু বাড়ায় দেন। কি করেন? আমাকে আরো কিছু বাড়ায় দেন। তখন তিনি আবার বলতেছেন আচ্ছা তার আরেক সা গম দিয়ে দাও। কয় সা? আরেক সা গম দিয়ে দাও। তৃতীয়বার বলতেছে আমাকে যদি আরেকটু বাড়াই দিতেন। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছে এখন দেশে দুর্ভিক্ষ চলতেছে আর এই মুহূর্তে তুমি এত